সৌদি আরব ও ইরান মানেই সাপে নেউলে সম্পর্ক। তবে সেই বৈরিতার মাঝেও ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানে সৌদি আরবের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতা ও কূটনীতিকদের সঙ্গে তারাও খামেনিকে শ্রদ্ধা জানান। এ সময় বিদেশি প্রতিনিধিদের প্রত্যেককে পবিত্র কোরআন থেকে ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, আর সৌদি প্রতিনিধি দলের জন্য পাঠ করা হয় সূরা আল ইমরান এর ১৩ নম্বর আয়াত। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুই দল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফির। কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন। নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই আয়াত শোনানোর মাধ্যমে ইরান সম্ভবত সৌদিকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা আল্লাহর পথে আছে। অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বীরা কাফিরদের পক্ষে অবস্থান নিয়েছে। এদিকে সৌদির প্রতিনিধিদের এ আয়াত শোনানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে।